গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ কেটে গেলেও উপত্যকা জুড়ে এখনও মানবিক সংকট কাটেনি। ঘরে ফেরার আনন্দের মাঝেই বিষাদের ছাপ, খাদ্য সংকট আর অপুষ্টিতে নাজেহাল লাখো মানুষ। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। গাজায় যুদ্ধবিরতির ২ সপ্তাহ, ক্ষেপণাস্ত্রের গর্জন নেই, নেই ইসরায়েলি বোমার শব্দ। তবে বাতাসে এখনও ভাসছে ক্ষুধার আর্তনাদ। ধ্বংসস্তূপের মাঝে খাবারের খোঁজে দুর্বিষহ দিন কাটাচ্ছে গাজার লাখো মানুষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলেছে, উপত্যকা জুড়ে পরিস্থিতি এখনও বিপর্যয়কর। শিশুদের মধ্যে দ্রুত বাড়ছে অপুষ্টিজনিত রোগ। জাতিসংঘ জানায়, প্রতিদিন গাজায় ২,০০০ টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও প্রবেশের সবগুলো রাস্তা খুলে না দেয়া ও সীমান্তে কঠোর নজরদারির কারণে ঢুকছে মাত্র ৭৫০ টন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ৪১টি আন্তর্জাতিক সহায়তা সংস্থা জানায়, দুর্ভিক্ষপীড়িত এলাকায় খাদ্যসহ জরুরি ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। যেসব ট্রাক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, সেগুলোতেও শুধুমাত্র থাকছে কোমল পানীয়, বিস্কুট ও চকলেটের মতো হালকা খাবার। পুষ্টিকর খাবার প্রবেশে রয়েছে ইসরায়েলি নিষেধাজ্ঞা। ফলমূল ও শাকসবজি ঢুকলেও উচ্চ মূল্যের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে এসব খাবার। গাজায় শিশুদের অন্তত ৭০% বঞ্চিত পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানীয় থেকে। দীর্ঘ ক্ষুধায় দুর্বল হয়ে পড়ছে বয়স্করাও। এছাড়া উপত্যকা জুড়ে ১১,৫০০ গর্ভবতী নারীসহ অনাহারে ভুগছেন গাজার অন্তত ১/৪ জনগণ। চলমান এই সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।